বীর আব্দুল হামিদ নিজের গর্দান কাটিয়ে জীবন দিয়েছেন। এই জন্য যে মুসলমান হিন্দুস্তানকে কালকেও মহব্বত করতেছিলেন, আজকেও মহব্বত করেন। কেন? হিন্দুস্তান শুধু আমাদের দেশ নয়, আমাদের আদি পিতা, দুনিয়ার প্রথম মানুষ আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে কদম রেখেছিলেন, ওটা আরবের মাটিতে নয়, ওই কদম ছিল ভারতের মাটিতে। জোরে বল সুবহানাল্লাহ। ভারতের তারিখ পড়েন, ভারতের ইতিহাসকে পড়েন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কায় একটি পাহাড় রয়েছেন, যেই পাহাড়টির নাম হচ্ছে সারানদ্বীপ। ওই সময়তে শ্রীলঙ্কা ভারতের অন্তর্ভুক্ত ছিল, ওই সময়তে পাকিস্তান ভারত ছিল, ওই সময়তে বাংলাদেশ ভারত ছিল, ওই সময়তে মিয়ানমারের অনেক অংশ ভারত ছিল, আফগানিস্তানের কিছুটা ভারত ছিল, আপনার নেপাল পর্যন্ত ভারত ছিল। ওই সময়তে হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আল্লাহ পাক জান্নাত থেকে তিনাকে যখন অবতীর্ণ করলেন, তো পৃথিবীর অন্য জায়গাতে নয়। আমরা কত কিসমতওয়ালা, আমরা যেই ভারতে বসবাস করি, এই ভারতের মাটিতে সমস্ত মানব জাতির পিতা আদম নবী প্রথম কদম রেখেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই ভারতকে আমাদের বাবার জমি বলতে পারেন, অসুবিধা নাই। ভারতকে আমাদের বাবার জমি বলতে পারেন। আর বাবার জমির ওয়ারিশ হবে সন্তান। বাপ যদি মারা যায়, জমির ভাগ সন্তান পাবে, ঠিক না বেঠিক? এই জোরে বলেন। তো আমরা হচ্ছে আদম আলাইহিস সালামের ওয়ারিশ। তো আমাদের ভারত, আমাদের বাপ দাদার ভারত, সকলের তিনি পিতা। এই ভারতের মাটি হচ্ছে একটি বাগান, বিভিন্ন ধর্মের লোক এই ভারতের হচ্ছে ফুল। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ইবাদত করো, আমরা আমাদের ইবাদত করব, তোমরা তোমাদের ধর্মে চলো, আমরা আমাদের ধর্মে চলবো। আমরা এক আল্লাহকে মানি, এক আল্লাহকে মানবো। এই ভারতের মাটিতে সবাই আপনা আপনা ধর্ম পালন করবে, তেবি এক। এই ভারতের সংবিধান সবাইকে আজাদি দিয়েছেন, তাই কেউ কারোর ধর্মের উপরে আঙ্গুল তুলবে না, আঙ্গুল তুলবে না। এখন আপনাকে বলতে চাই বিরাদির ইসলাম, আমরা হচ্ছে মুসলমান। এই ভারতের মাটিতে দীর্ঘ বছর পর্যন্ত এককালীন আমরাও রাজ করেছি। এই জোরে বলেন, করেছি কি করিনি? মুসলমানদেরও রাজত্ব ছিল। আওরঙ্গজেব বাদশাহ মুসলমান, আকবর বাদশাহ মুসলমান, তারপরে চলে আসেন বাবর বাদশাহ মুসলমান, শাহজাহান বাদশাহ মুসলমান। মুসলমানও এই দেশে রাজ করেছেন, ইংরেজরাও এই দেশে রাজ করেছেন। তবে ইংরেজরা মানুষকে গোলাম বানিয়েছিল, আর মুসলমান যখন রাজ করছিল মানুষকে আজাদি দিয়েছিল। সবাই আপন আপন মনেই চলাফেরা করতেছিল। এই